আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের চেষ্টা করি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে, যিনি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করবেন, সেই অনুযায়ী আলোচনা উপস্থাপন করবেন। প্রিয় দর্শক, আমরা আমন্ত্রণ জানিয়েছি মাদ্রাসাতুল হিদায়া ফেনীর সম্মানিত প্রিন্সিপাল ফদিলাতুল শেখ মুহতারাম মাওলানা তাজবির উদ্দিন রিয়াদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আপনাকে আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব প্রতিবেশীদের অধিকার নিয়ে। আজকে আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি রাখার একমাত্র কারণ হলো যে আমরা বিশেষ করে শহরে অঞ্চলে যারা বসবাস করি, আমরা হয়তো বিল্ডিংয়ে আমার পাশের বাসায় কে আছে, রমজানে তিনি কী দিয়ে ইফতার করছেন, কী দিয়ে সাহারি গ্রহণ করছেন, সেগুলো আমরা খবরও নেই না। এমন কি বিশেষ করে ঢাকা শহরে এমন হয় যে পাশের ফ্ল্যাটে কে থাকে তা তার সাথে আমার পরিচয়ই নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের অধিকার সম্পর্কে কতটা সচেতন হতে আমাদেরকে বলেছেন? জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল কর্তৃপক্ষকে, যারা এত সুন্দর একটি আয়োজন করেছে রমজানকে উপলক্ষ করে। তো আসলে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিবেশী বলতে যাকে আরবিতে বলা হয় জার, ইংরেজিতে বলা হয় নেইবার, আর ইংরেজিতে প্রতিবেশীর সংজ্ঞায় বলা হয় এ পারসন হু লিভস নেক্সট টু ইউ অর নিয়ার টু ইউ। তোমার পাশে অথবা তোমার পরবর্তীতে যে বসবাস করে সেই হচ্ছে তোমার প্রতিবেশী। আর আরবিতে যদি এর সংজ্ঞা দেখতে যাই আমরা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্যমতে আরবাঈনা দারান আমামাহু ওয়া আরবাঈনা খলফাহু ওয়া আরবাঈনা আন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা আন শিমালিহি। উনার মতে হচ্ছে সামনে, পেছনে, ডানে, বাঁয়ে 40 ঘর যারা থাকবে এরা সবাই হচ্ছে প্রতিবেশী। আবার কেউ কেউ বলেছেন যে যারা এক মসজিদে নামাজ আদায় করে এরা সকলেই একে অপরের প্রতিবেশী। একজন বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করেছেন। তো আমরা আসলে যেটা বুঝি যে আমাদের চতুর্পাশে যারা থাকে, অন্তত কমপক্ষে 10টি ঘর, 10টি বাসা বলি বা 10টি ঘর বলি, অন্তত কমপক্ষে এরা হচ্ছে আমাদের প্রতিবেশী। প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। এক হাদিসে তো এমন এসেছে, বা প্রসিদ্ধ হাদিস, আমরা অনেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওসিয়ত করা হতো, এত বেশি গুরুত্ব আরোপ করা হতো, আমি ভয়ে থাকতাম কখন না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হয়। আমরা সাধারণত জানি উত্তরাধিকার কারা হয়, যাদের সাথে রক্ত সম্পর্ক থাকে তারাই সাধারণত উত্তরাধিকার হয়ে থাকে সম্পদের ক্ষেত্রে বা মিরাসের ক্ষেত্রে। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব আরোপ করেছেন যে বলছেন যে তিনি সম্পদের উত্তরাধিকার বানিয়ে দেয় কিনা আমি এই ভয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে এটা এত গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তো এই জন্য আসলে আমাদের উচিত প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, তোমরা যখন ভালো কোনো তরকারি রান্না করো তার ঝোলটা হলে একটু বাড়িয়ে দাও, তরকারি যদি দিতে না পারো অন্তত ঝোলটা বাড়িয়ে দাও, যেন প্রতিবেশীর জন্য তোমার একটু ঝোল পৌঁছাই দিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি সচেতন ছিলেন প্রতিবেশীর অধিকারের ব্যাপারে। তো আমরা আসলে যেটা আপনি শুরুতেই বলেছেন যে আমাদের পাশের বাসায় কে থাকে, আমরা আসলে এই খোঁজটাও রাখি না, এই খোঁজটাও আমাদের থাকে না শহরে বিশেষ করে। আসলে এমনটা হওয়া উচিত না। আমাদের উচিত হচ্ছে বিপদে আপদে একে অপরের সহযোগিতা করা, সাহায্য করা। বিশেষ করে রমাদানে একে অপরের সহযোগিতা করা। আমরা অনেকেই থাকি এমন, অনেক দুর্বল থাকি, এমন অনেকেই আছি অভাবে থাকি, কষ্টে থাকি, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত থাকি। তো এটা তো আসলে কিছু কিছু ফ্যামিলি থাকে যে এরা প্রকাশ করতে পারে না। আমরা যখন খোঁজ নিতে যাব, নিজ থেকে নিজ উদ্যোগে তার খোঁজ খবর নিতে যাব, তখন হয়তো তিনি এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো, জানতে পারবো, এই জেনে তার প্রতিকার নিতে পারবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বিষয়টার ব্যাপারে অনেকগুলো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এসেছে
তার মধ্যে অন্যতম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা পরস্পর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এক হাদিসে এসেছে যে অনেকগুলো কথা বলেছেন এখানে যে তোমরা বেশি বেশি সালামের প্রসার করো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা প্রতিবেশীদের অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই বিষয়ে শুনছিলাম আমাদের সম্মানিত অতিথি মাওলানা তাজবির উদ্দিন রিয়াদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা জানতে চাই আপনার কাছে যে আমরা প্রতিবেশীদেরকে অনেক সময় কষ্ট দেই। আমার বাসার ময়লাটা আমার বাসার দরজার সামনে না রেখে তার বাসার সামনে রেখে দেই। আমার বাসা ঝাড়ু দিয়ে আমার বাসার ময়লাটা তার দরজার সামনে রাখি। আমি 3 তলায় থাকি, 3 তলা থেকে আমার অনেক ময়লা আমি দোতলায় যিনি থাকেন তার জানালা বরাবর ফেলে রাখি। এমন করে নানানভাবে আমি প্রতিবেশীকে কষ্ট দেই। প্রতিবেশীরা অনেক সময় ফুলের গাছ লাগান, সেখান থেকে আমার ছেলেরা মেয়েরা ফুল গাছের ফুল ছিঁড়ে ফেলে। এই যে প্রতিবেশীদেরকে নানানভাবে কষ্ট দেই, এই কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শাস্তি দেবেন? মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন, সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। দেখুন, এখানে ঈমানের সাথে শর্ত লাগিয়ে দেওয়া হচ্ছে, কাউকে তার প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে এই বিষয়টাকে যেহেতু ঈমানের সাথে সম্পৃক্ত করা হচ্ছে, তার মানে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঈমান, অর্থাৎ ঈমানটাও কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি নির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের প্রতি যদি সে ঈমান এনে থাকে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এখন আপনি যেটা বললেন যে আমরা আরেকজনের বাসার সামনে ময়লা রেখে দেই, আরেকজনের ফুল ছিঁড়ে ফেলি, আরেকজন বা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে প্রতিবেশীকে কষ্ট দেই, এটা মোটেই উচিত না। এটা জান্নাতে যাওয়ার অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, নিষেধ করেছেন যে খবরদার এই ধরনের কাজ করা যাবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে সত্যিকারের মুসলমান, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। দেখেন, এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি আমার হাত এবং মুখ থেকে যদি অন্য মুসলমানকে নিরাপদ না রাখতে পারি, সেই ক্ষেত্রে তো আমার ঈমানে কমতি আসতেছে, আমার ঈমানে কমতি আসবে, আমার ঈমানের সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে এই ঈমান নিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। আমার জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা আমি নিজেই সৃষ্টি করে দিচ্ছি। এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করি না বা লক্ষ্য করি না। বিষয়টা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, মারাত্মক বিষয়গুলো। এই যে ছোট ছোট বিষয়গুলো, বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ এগুলো তো আমি করি নাই, এই আমার এই আমলগুলো কোত্থেকে আসলো, এই খারাপ কাজ তো আমি করি নাই, এত বড় গুনার কাজ তো আমি করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না তুমি দেখো এই যে এই কাজগুলো করেছো, তুমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছো, এই যে প্রতিবেশীর বাসার সামনে ময়লা রেখে দিয়েছো, বান্দা অবাক হয়ে যাবে, আমার কিরে আমি এই ধরনের কাজ করলাম। তখন এই যে তার সমস্যা, তখন তাকে হয়তো এই যে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, সে জান্নাতে যেতে পারবে না। তো এই জন্য আমরা সচেষ্ট থাকবো যেন প্রতিবেশীকে যেন কোনো ধরনের কষ্ট না দেয়। কষ্ট দিলে অবশ্যই আমাদের জান্নাতের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এখানে। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে ডিবিসি চ্যানেলের, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল কর্তৃপক্ষকে, এই চ্যানেলকে এত সুন্দর একটি বিষয়, এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য অন্যদেরকে সকলকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা প্রতিবেশীদের খোঁজ নেই। আমাদের অনেক প্রতিবেশী আছে যারা হয়তো মাসে 30টা রোজা রাখতে তাদের অনেক কষ্ট হয়। আমরা আসুন খোঁজ নেই, সেই মানুষগুলোর পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদের সকলকে প্রতিবেশীদের হক আদায়ের তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।